আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। জঙ্গলমহল কাপ ও সৈকত কাপের পুরস্কার বিতরণী সভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু এক মহিলার। জব কার্ড নিয়ে দুর্নীতিতে উত্তাল বাঘমুন্ডির মাঠা গ্রাম পঞ্চায়েত। আসছে বিস্তারিত খবরে। জঙ্গলমহল কাপ ও সৈকত কাপের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো রঘুনাথপুর মহকুমা স্টেডিয়ামে। বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে স্টেডিয়ামে প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন, মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ কয়েকজন বিধায়ক, পুরুলিয়ার জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া, জেলা শাসক রাহুল মজুমদার সহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। মহিলা ও পুরুষদের ফুটবল, ক্রিকেট, সাঁতার, তীরন্দাজি সহ বিভিন্ন ক্ষেত্রে সফল প্রতিযোগীদের মোটর বাইক, স্কুটি, টিভি সহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জঙ্গলমহল কাপ প্রতিযোগিতায় রাজ্যে ক্রীড়া জগতে দারুণভাবে সফলতা আসায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন সৈকত কাপ টুর্নামেন্টের। রাজ্য ও জেলা পুলিশের তত্ত্বাবধানে 1 মাস ধরে বিভিন্ন প্রান্তে খেলাগুলি পরিচালনা করা হয়। চূড়ান্ত পর্যায়ের সফল প্রতিযোগীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। একদিকে অনাবিল মনোরম জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা পাহাড় এবং লাল মাটির এই জেলায় যেভাবে আমরা উন্নয়নমূলক কাজ শুরু করেছি, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে যে আমাদের রাজ্য সরকার সর্বতোভাবে আজকে তরুণ প্রজন্ম হোক, শ্রমিক হোক, কৃষক হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, কুর্মী হোক, সকলের পাশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সরকার রয়েছে। আমি মনে করি আমি একজন হিন্দু, আমার ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারকের নাম স্বামী বিবেকানন্দ। স্বামীজি আমাদের সর্বদা মানব প্রেমের কথা শিখিয়েছে, সর্বদা শিখিয়েছে জীব সেবাই শিব সেবা। বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আদর্শে, সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমাদের মানুষের জন্য কাজ করার কথা শিখিয়ে সমস্ত স্তরের মানুষকে সংঘবদ্ধ করে জাতি, দলমত, বর্গ, বর্ণ নির্বিশেষে 8 থেকে 80 সমস্ত মানুষের জন্য আমাদের সরকার কাজ করেছে। কোনো বাচ্চা বা শিশু যদি জন্মাচ্ছে তাহলে সবুজ শ্রী গাছ দিয়ে শুরু হচ্ছে, আর কেউ যদি মারা যাচ্ছেন বা দেহত্যাগ করছেন তাহলে বৈতরণী এবং সমব্যথীর মধ্যে তার পরলোক গমন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু সরকার পাশে রয়েছে। এবং শুধুমাত্র উন্নয়নমূলক পরিষেবা নয়, এই আজকে যে কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই জঙ্গলমহল কাপ যেখানে আজকে খেলাধুলা আগে 7 বছর আগে 8 বছর আগে এই কালচার চলে গেছে, এই সংস্কার, এই সংস্কৃতি বাংলা থেকে হাত গুটিয়ে পা গুটিয়ে পালিয়ে সিভিক পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সীমিত থাকেননি। আজকে বিভিন্ন রকমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পুরস্কার বিতরণ করব। সামনে আমি দেখতে পাচ্ছি একাধিক সাইকেল সাজানো রয়েছে, বাইক রয়েছে, স্কুটার রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। এবং সারা বছর ধরে আমরা চেষ্টা করি মূলত এই জঙ্গলমহল অধ্যুষিত এলাকা বা জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চল জেলাগুলি যেগুলো দীর্ঘ 34 বছরে বিগত সরকারের আমলে কোনোদিন কেউ মুখ ফিরে তাকায়নি, আজকে তারা নতুন করে উন্নয়নে আলোয় আলোকিত হয়েছে। প্রায় 709টি ক্লাব অংশগ্রহণ করেছে এবং সৈকত কাপে সব মিলিয়ে প্রায় 405টি ক্লাব
অংশগ্রহণ করেছে এবং শুধুমাত্র যারা জিতেছে বা যারা পরাজিত হয়েছে তাদের বাইরে গিয়েও আমি শুনছিলাম যে আমাদের রাজ্য সরকারের তৎপরতা এবং উদ্যোগী প্রান্তিক যে সমস্ত যুবকরা রয়েছে যারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তুলনামূলকভাবে দুর্বল, আজকে ৩৫ জনকে সিভিক পুলিশে নিয়োগ করা হবে। মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতের নাম সন্ধ্যা মাহাতো, বয়স ৩২। পুরুলিয়া মফস্বল থানার কোষ্টুকা গ্রামে আজ বিকেল নাগাদ হালকা বৃষ্টির সময় বাজ পড়ে এই ঘটনা ঘটে। সন্ধ্যা সে সময় মাঠে গরু নিয়ে যাচ্ছিল, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। আজকে মাঠে গরু নিয়ে গেছিল, গরু নিয়ে যাওয়ার পরে 12টা একটার সময় সবাই বাড়িতে গরু নিয়ে এসে সেই একসাথে সব টান টান করে নিয়ে গরু বাছুর নিয়ে আসছিল। আর হঠাৎ একটু হালকা ধরনের বৃষ্টি হলো আর ওই বজ্রপাত হয়ে গোটাটা আগুন জ্বলে গেল। আর কারো লেগেছে সেটা? আর কারো লাগে না, এরকম হালকা হালকা ঠিকা লেগেছিল, ওগুলো কোনো হয় না। কজন মারা গেছে? মারা গেছে একজন। আর হালকা সেটা ফোটা লেগেছে? হ্যাঁ হালকা। গরু তরুর কিছু না, গরু তরুর কোনো হয়নি, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম গোপাল মাহাতো। ঝালদা মহকুমার কোটশিলা থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী পাহাড় ঘেরা সিমনি এলাকায় জঙ্গলের মধ্যে রয়েছে একটি মাজার। সেই মাজারে প্রতি বছর লক্ষাধিক লোকের সমাগম হয় 13ই ফাল্গুন। শুধু এই জেলারই নয়, পাশের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে উঠে আসে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। এমনি সময় গেলে দেখা যাবে শুনশান পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে সংকীর্ণ অনেকটা রাস্তা পেরিয়ে খোলা আকাশের নিচেই রয়েছে মাজারটি, যেখানে প্রতিনিয়ত বিচরণ করে হাতি সহ অন্যান্য বন্যজন্তু। সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রতিদিন খাদিম সাহেব সেখানে যান নামাজ পড়তে। উৎসবের দিন লাখ লাখ মানুষের সমাগমে সমস্ত আতঙ্ক মুছে মুখরিত হয়ে ওঠে সিমনি পাহাড়ের জাবরের মাজার। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আবেদন উঠছে এই মাজার প্রত্যন্ত জাগ্রত। প্রশাসন যাতে মাজারে যাওয়ার রাস্তা, একটা ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা করেন। যদিও মহকুমা শাসক সুশান্ত কুমার ভকত জানান বিষয়টি জানা ছিল না, শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আজকে শুনলাম তো দাবি আমি এখনো পর্যন্ত পাইনি, তো দাবি পেলে আমি দেখব। দাবি এখনো পর্যন্ত আমি পাইনি লিখিত আকারে, তো দাবি পেলে আমি দেখব, নিশ্চয়ই চেষ্টা করব দৃষ্টি আকর্ষণ করার। এই মাজার আপনাদের তো খুব জঙ্গলের ভিতরে আছে, মানুষ কি এখানে আজান দিতে বা উৎসবের দিন আসে? হ্যাঁ, সব দিন আসে। এখানে এক খাদিম আছে। আর ফাগুনের 13তে আমাদের 1993 থেকে আমরা উরুস লাগাচ্ছি এইখানে। মোটামুটি এই 1993 থেকে আজ তক আমাদের এই রানিংয়ে আছে। লোকের সংখ্যা লাখো মোটামুটি। একদম রিমোট জায়গা, তো তাতেও লোক হয়। রাস্তাও তো নাই? রাস্তা নাই। এই রাস্তার মধ্যেই আমাদের লোকের আতাত অসুবিধা থাকলেও লোক অনেক প্রচুর আসে। পাশাপাশি আতঙ্ক কি রয়েছে এখানে? আতঙ্ক কোনো নাই এখানে। হাতির একটা উপদ্রব? হাতি এই আইখে কিছু দূরে আছে আর কি। মানে ভয় তো থাকে? ভয় থাকে। মোটামুটি 4টার থেকেই লোককে সাইড করে দিই। 4টার থেকে এইদিকে কোনো অসুবিধা নাই। আর গ্রামে ঢোকার জন্য তো বিদ্যুতের তারও দেওয়া আছে? হ্যাঁ, তারও দিয়ে আছে, সেফটি করা আছে, যাতে গ্রামে না ঢোকে। হ্যাঁ, যাতে আমাদের এইটাই অবজেকশন আছে, সে একটুকু রাস্তা যাতে কোনো সরকারি দিলে অনুদান দিয়ে যদি রাস্তাটা কমসে কম ভালো হয়, যদি এই বন ডিপার্টমেন্টের জায়গা, তার জন্য আমাদের ব্যবস্থা হলে খুবই ভালো। আর এই থাকার ছাউনি ফাউনি? হ্যাঁ, যদি আমাদের কমিটি একটা ঘর হয় যদি সরকারি, তাতে আমাদের অনেক সুবিধা হবে। জলের ব্যবস্থা এইগুলা হলে আমাদের এখন যথেষ্ট। নামাজ পড়ে কেউ এইখানে? খাদিম রোজ আসে নিয়মিতভাবে? হ্যাঁ, নিয়মিতভাবে রোজ আসে। আর উরুসটা হয় ফাগুনের 13 তারিখ। ইংলিশে যে কোনো দিন হতে পারে, 25 হতে পারে, 26 হতে পারে, লেকিন আমরা যথেষ্ট আমাদের দিন ঘোষণা আছে ফাগুনের 13। আর বিভিন্ন জায়গা থেকে লোক আছে? হ্যাঁ, উড়িষ্যা বলুন, বিহার বলুন, বাঙ্গালের তো আছেই। সব ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই টোলাপাড়া 3টা জেলা রাজ্য থেকেই লোক আসে। কি নাম আপনার? আমার নাম আব্দুল আনসারি। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর রয়েছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা।
बहुत हो गया, चलो घर चलते हैं। चलो, हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली में ही रहना है। Kushalpalli, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planner. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, Toto decoration and food and catering. ফুল ম্যারেজ ইভেন্ট বুকিং করুন আর নিয়ে যান উপহার হিসেবে এক জোড়া সোনার কানের দুল। আরও বিস্তারিত জানতে বা ইভেন্ট বুকিং করতে সত্বর যোগাযোগ করুন অপূর্ব অ্যান্ড দীপ্তির সাথে এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. ফিরে এলাম বিরতির পর। জব কার্ড নিয়ে দুর্নীতিতে উত্তাল বাগমুন্ডির মাঠা গ্রাম পঞ্চায়েত। স্কুল ছাত্রী থেকে সরকারি কর্মচারীদের নামে জব কার্ড। ঘটনার সূত্রপাত মাঠা গ্রাম পঞ্চায়েতের পড়া গ্রাম থেকে। এই গ্রামের গোপাল গড়াই 100 দিনের কাজ না পেয়ে অনলাইনে দেখতে যান। তাহলে কারা কাজ করছে সেখানেই নজরে আসে পড়া গ্রামের একজন সপ্তম শ্রেণীর ছাত্রী ও একজন একাদশ শ্রেণীর ছাত্রীর নামেও জব কার্ড ইস্যু করা হয়েছে। এই দুটি খাতায় কয়েক হাজার টাকাও তোলা হয়েছে। শুধু এমনটাই নয়, এখানে দেখা যাচ্ছে সরকারি কর্মচারী ও একটা পরিবারের 4-5 জনের নামেও জব কার্ড রয়েছে। তাই প্রকৃত যাদের কাজ পাওয়ার কথা তারা কাজ পাচ্ছে না। সরকার সকলের জন্য কাজ দিচ্ছে, কিন্তু এখানে কিছু অর্থের বিনিময়ে এরকম দুর্নীতি হচ্ছে বলে দাবি স্থানীয় অভিযোগকারীদের। এই অভিযোগ জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। বাগমুন্ডির বিডিও উৎপল দাস মোহরি জানান, অভিযোগ পেয়েছি, খাতাগুলো সিজ করা হয়েছে, টাকাটা কিভাবে রিকভারি করা যায় তার চেষ্টা চলছে এবং সমগ্র ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো জানান, মাঠা ব্যাকওয়ার্ড আদিবাসী এলাকা, এখানে প্রচুর গরিব মানুষের বসবাস। স্বাভাবিকভাবেই তারা আইনগতভাবে তাদের যে পাওনা সেগুলির ওপর তারা আস্থা রাখে। কয়েকদিন পূর্বে তাদের লোক বা সদস্য ভাঙিয়ে এই মাঠায় তৃণমূল প্রধান করেন। তারপর থেকে এত দুর্নীতি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্কুল ছাত্রী থেকে সরকারি কর্মচারী সকলের নামেই জব কার্ড ইস্যু করা হচ্ছে এবং সেই জব কার্ডের মারফত টাকা আত্মসাৎ করা হচ্ছে। গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানিয়েছেন বাগমুন্ডির বিডিওর কাছে, কিন্তু এত দুর্নীতির পরেও তাদের প্রোটেকশন দিচ্ছে শুধুমাত্র তারা তৃণমূল করে বলে, এমনটাই দাবি বিধায়কের। ব্যাপার হচ্ছে ঠিক যারা লেবার, গ্রামের যারা শ্রমিক, তারা প্রকৃত যারা কাজ করার লোক, তারা গ্রাম পঞ্চায়েতের কাজের বা 100 দিনের কাজ থেকে সম্পূর্ণ বঞ্চিত। এবং যাদের বয়স হয় নাই বা স্কুলের ছাত্র ছাত্রী বা যারা সরকারি কর্মচারী দু একজন এনভিএফ হোমগার্ড যারা সরকারের ডিউটিরত, তাদের নামে জব কার্ড বার করা হচ্ছে এবং 100 দিনের কাজের থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে দুস্থ মানুষ এবং গরিব মানুষদের বা লেবারদের। একটা ঘরে একটা কাজের একই ঘরের আপনার সব একই রকমভাবে তাদের লেবার কন্টিনিউ, আর 60 ঊর্ধ্বর বেশিরভাগ লেবার আছে এবং কম বয়স্করও আছে। আর যারা প্রকৃত লেবার তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। 11-12 বয়সের ছাত্রছাত্রী স্কুলে, লালিমতি স্কুলে পড়ে এবং লক্ষণপুরে পড়ে, বড়বাজার থানা, সেই সব স্কুলের ছাত্রীদের জব কার্ডের নাম করে টাকা তোলা হচ্ছে এবং বিবাহের আগেই তাকে মনোনীত করছে যে অমুক মেয়েটাকে বিবাহ করব, তার নামে জব কার্ড হয়ে টাকা তোলা হচ্ছে। তার ভোটার কার্ডে নাম নাই বর্তমানে পড়া প্রাইমারি স্কুলে।
পঞ্চায়েতের অভিযোগ করি বা বিডিও সাহেবকে অভিযোগ করে কোনো লাভ হয়নি। বিডিও সাহেব এলাও করে নাই সাধারণ মানুষকে, রিসিভ দেয় নাই। তারপরে আপনার বলে তোমরা পেপারবাজি করতে থাকো, যা খুশি করো। আমি যখন আবেদন করতে যাওয়া হয় 100 দিনের কাজের পঞ্চায়েতে, তখন আমাদের কাজ কোনোতেই সেরকম জব বয়ে কাজ আসেন নাই। তখন আমি একটা একটা ছেলেকে নিয়ে কম্পিউটারে অনলাইনে দেখা গেল যে যারা স্কুলের ছেলে 11 বছর, একটা 13 বছরের ছেলে দেখি আমি জব বয়ে ভুয়া টাকা প্রচুর সময় গেছে। স্কুল ছাত্রী, তারা হলো স্কুল ছাত্রী, একজন লালিমতিতে, একজন ওর মামার বাড়িতে। কি করে ওদের জব বই হইল? সরকারি নিয়ম হইল না কোনো স্কুল ছাত্রীদের কোনো জব কি হয়? এইভাবে ওদের জব বই হওয়ার কি কারণ? এইটা আমি তদন্ত চাইছি। যদি ওদের যোগ্য হয় তাহলে নাবালকের যোগ্য হওয়া দরকার বটে। এ বিষয়ে কোথাও জানিয়েছেন আপনি? এ বিষয়ে আমি ভিডিওকে জানা আছে। কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কোনো নেই। আমি ওটার তদন্ত চাইছি স্যার, যাতে এই দুর্নীতির বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য আমরা মাঠা অঞ্চলের প্রধান এবং উপপ্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও মহাশয়ের কাছে অনুরোধ করব। কিভাবে সম্ভব হয়েছে? কে করেছে এই দুর্নীতিটা? আপনি তো উপপ্রধান। হ্যাঁ, প্রাক্তন প্রধান সরলা মাঝির সময়ে হয়েছে। ও আপনার পিরিয়ড হয়নি? আমার পিরিয়ড হয়নি। কি চাইছেন? যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সুষ্ঠুভাবে, এই টাকাগুলো রিকভারি করা যায়। বলবেন বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে আমার বলার একটাই বক্তব্য, ওখানে থেকে আমাদের কিছু গ্রামবাসী এসে একটা অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল। ওই অ্যাপ্লিকেশানে লেখা ছিল 2 জন আন্ডার এজ, যাদের 18 বছরের কম, ওদের জব কার্ডে ওরা টাকা তুলেছে। সেই অ্যাপ্লিকেশানটা দিয়ে আমরা মাঠাতে ইনকোয়ারি করতে পাঠাই এবং সত্যি দেখা গেছে ওরা আন্ডার এজ ছিল, ওরা টাকা তুলেছে। সেই ইনকোয়ারিতে আমরা পরবর্তীকালে যে স্টেপগুলো নিচ্ছি, কিভাবে টাকাগুলো ফেরত আসবে, এই ফেরত এসে কীভাবে প্রসেসে দেবে, সেটা আমরা দেখছি। এটাই আমাদের এই অবধি আমাদের আছে কেসটা। আইনের দিকে কিছু জটিলতা থাকবে কি? আইনের দিকে যাবেন আপনারা? না, আইনের দিকে তো জটিলতা যায় যে হয়তো কাস্টোডিয়ান, জব কার্ডের কাস্টোডিয়ান, তার উপর একটু চাপ থাকবে। আর যে ওই সময় প্রধান আছে তখনও তার হয়তো একটু চাপ থাকবে, কারণ কেসটা হচ্ছে তো জব কার্ড যে ইস্যু করে, ওর তো কাস্টোডি জব কার্ড দেওয়া। ওর অবর্তমানে কাজটা হয়েছে, সেটাও প্রমাণ হয়েছে যে দুটো হ্যান্ডরাইটিং ডিফারেন্ট আসছে। কে এসে লকার খুলে কে এসে করেছে, সেইগুলো ওরা একটু তদন্ত করে দেখছে। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। জঙ্গলমহল কাপ ও সৈকত কাপের পুরস্কার বিতরণী সভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু এক মহিলার। জব কার্ড নিয়ে দুর্নীতিতে উত্তাল বাঘমুন্ডির মাঠা গ্রাম পঞ্চায়েত। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।